হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আসলে আমরা মাঝে মাঝে অনেক সময় একটা বিগ সমস্যার ভিতর পড়ে যাই। এই সমস্যা থেকে আমরা উঠতেই পারি না। এই সমস্যাগুলো ছোট ছোট কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আপনি নিজেই সলভ করে নিতে পারেন। সে এই সলভগুলো আপনি কিভাবে করবেন তার জন্য একটা গাইডলাইন থাকতে হবে, ঠিক আছে? যদি সঠিক গাইডলাইন থাকে তাহলে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন। তো কম্পিউটারে কিছু কিছু ইস্যু আছে, যে এই ইস্যুগুলো আমি সহজে দেখছি কিংবা বাট করতে পারছি না। এটা হচ্ছে থিংস ভাবতে হবে, মানে সে কিভাবে করছে। তো আশা করি দেখুন আর শিখুন। আজকে আমি যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি, প্রায় কমেন্ট আসে আমাদের মাঝে। তো দেখা যাচ্ছে আমরা যখন এক্সেল শিটে যখন আমরা একটা ফাইল পিডিএফ করি, এই পিডিএফ যখন ফাইল হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমার এই ফাইলটা পিডিএফ হয়ে গেছে, এই পিডিএফটার মাঝখানে একটা সংখ্যা ভুল হয়েছে, কিংবা মানে যে কোনো একটা ওয়ার্ড এখানে ভুল হয়েছে। এই ওয়ার্ডটা আপনি কিভাবে সংশোধন করবেন সেই পিডিএফ ফাইলে, ওই পিডিএফ ফাইল কিভাবে আপনি সংশোধন করবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখাবো। অনেকেই আমরা দেখা যাচ্ছে যে আমাদের যা এটা বেশ কিছু সমস্যা হয়, যেমন অফিসিয়াল কাজ করতে গেলে যখন আমাদের ও বড় বড় অ্যাডমিন ম্যানেজার অথবা বড় বড় ম্যানেজার হঠাৎ করে একটা পিডিএফ ফাইল দিয়ে দেয়, কিন্তু বাট এখানে একটা ওয়ার্ড মিসিং আছে কিংবা একটা ওয়ার্ড এরকম সমস্যা আছে। এই সমস্যাটা আপনি কিভাবে সলভ করবেন? কিবা স্যার আপনাকে বললো যে তুমি এটা তো আমার টাইপিং করতে ভুল হয়ে গেছে, তো তুমি নিজে থেকে এটাকে সলভ করো। তো এটা আপনি কিভাবে করবেন? তো এটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে সঠিক নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সাব্বির আইটিবিসি আপনাদের সাথেই, দেখছেন আপনি নিত্য নতুন ভিডিও। ওকে ভিউয়ার, চলুন দেখে নেওয়া যাক এই কাজটা আপনি করবেন। করলাম। তো দেখুন আমার ঠিক এরকম একটা অপশন আসছে, ঠিক আছে। আমি হচ্ছে জাস্ট এই ফাইলটাকে আমি পিডিএফ করব। যে আমি এই ফাইলটাকে পিডিএফ করলাম, মনে করেন যে save। তা আমি জাস্ট এখান থেকে ফাইলে যাব। তো দেখুন আপনি এখান থেকে শিখতে পারবেন আপনি এখানে এটা কিভাবে পিডিএফ করে, ঠিক আছে। এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ আস। তো সেভ আসে ক্লিক দিবেন। যাওয়ার পর নিচে ব্রাউজার সিলেক্ট করবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচে ব্রাউজার। আমি আপ বলি, ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করার পর আপনি এই ফাইলটাকে কোথায় নিতে যাচ্ছেন, ডেস্কটপে না উইন্ডোজে। তা আমি যেহেতু ডেস্কটপে নিব, এই ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ভিউয়ার্স এখানে একটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন, সেভ অ্যাজ লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ টাইপ। এখান থেকে আপনি একটা ক্লিক দিবেন। এখান থেকে জাস্ট এই ফাইলটাকে আপনি পিডিএফ করবেন। এখান থেকে পিডিএফ একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ, পিডিএফ লেখাই আছে, দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ এরকম অপশন আছে। তো আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। আপনি এখান থেকে পিডিএফ সিলেকশন করার পর আপনি এখানে যে ফাইলটা যেখানে দিচ্ছেন সেখান থেকে এখান থেকে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এটাকে সেভ করে, যেহেতু আমি ডেস্কটপ নিলাম ডেস্কটপ সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি এটা যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পিডিএফ হয়ে গেছে। তো এবার পিডিএফটা আমি কোথায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার পিডিএফটা একটু বেশি হয়ে গেছে, তো সব মোটামুটি ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখালাম যে পিডিএফটা করে কিভাবে। তো দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ আমার কিন্তু এখানে হয়ে গেছে। তো এই পিডিএফটা আমি এখানে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে একটা কাজ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে একটা কাজ করতে হবে, এখানে যদি আপনার এই মানে পিডিএফটা এখানে শো না করে, তাহলে এই পিডিএফটা আপনার এখানে শো করাতে হবে। কিভাবে করবেন, দুটো সাইডে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে শো মোর অপশন দেখবেন, দেওয়ার পর এখানে ফোকাস লেখা আছে, ফোকাস, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনি যদি এখানে আপনার যদি এটা যদি পিডিএফ গিয়ার যদি না থাকে, যদি এটা যদি থাকে, তাহলে দেখুন এটাকে অন্যরকম কিন্তু রাখবে। দেখতে পাচ্ছেন আপনি পিডিএফ ঠিক এরকম এরকম ওপেন হবে। তো এরকম করলে হবে না, এটাকে চেঞ্জ করে নিতে হবে। এটা চেঞ্জ করবেন কিভাবে, এটা সেম ক্যাটাগরিতে আপনি এখানে সাইটে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি শো মোর অপশন, এখান থেকে প্রোফাইল দিবেন। দেওয়ার পর এখান থেকে চেঞ্জ করে দেওয়ার পর এখানে পিডিএফ গিয়ার লেখা আছে, এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ভিউয়ার্স আমি আপনাদের প্রত্যেকটা বিষয় কিন্তু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখাচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আপনি ওকে করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে এই ফাইলটাকে ঠিক ওপেন করবেন। তো দেখুন এই ফাইলের ক্যাটাগরিটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক এই ফাইলটা কিন্তু এইরকম অপশনে চলে আসছে, ঠিক আছে। এখন
দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে এই ঘরটাতে হঠাৎ একটা মিসিং হয়ে গেছে, এই ঘর একটা মিসিং হয়ে গেছে, এই ঘর মিসিং হয়ে গেছে। তো এই ঘরটাকে আমি মানে টাইপিং করে নিয়ে বসাবো। তো এই কাজটা আপনি করবেন কিভাবে? তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এই যে এডিট নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই সফটওয়্যারটা অতি সুন্দর এবং খুব ভালো একটা অ্যাপ, যেটা আপনারা ব্যবহার করলে খুব অনেক আনন্দিত হবেন এবং খুশি হবেন। তো এখানে এডিটে ক্লিক দেওয়ার পর এখানে এডিট টেক্সট লেখা আছে, এই এডিট টেক্সটে আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি একটা এখানে বুঝতে পারছেন, এখানে এখানকার ঘটনা যদি আপনার যদি লেখা থাকে তাহলে আপনি এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু এখানে আপনার লেখাই নাই তাই এখানে চেঞ্জ করতে পারবেন না। দেখুন এখানে দেখা যাচ্ছে এইটিং মানে এইরকম একটা, তো এটাকে আমি চেঞ্জ করব। তো এটাকে চেঞ্জ করে দেখুন আমি এটা কেটে দিলাম। দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে। কিন্তু হোক দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কেটে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমনি একটু লিখলাম। লেখার পর আপনি যেখানে লেখার ইচ্ছা সেখানে আপনি লিখতে পারবেন। লিখে এটাকে সেভ দিবেন। ঠিক আছে? এটাকে সেভ দেওয়ার সাথে সাথে জাস্ট এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কি করব? ওপেন করব আবার। চলুন দেখে নেওয়া যাক এটা হয়েছে কিনা। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে জাস্ট এই যে হোক স্টাইল এটা দিয়েছি, এখানে নিচে কিন্তু আমি এটা দিয়েছি। এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এটা আরেকটা কথা বলি, যদি আপনার ফাইল যদি মনে করেন যে না আমি এখানে ফাঁকা ঘরগুলোতে টাইপিং করব, এখানে এই পিডিএফ এ আপনি ফাঁকা ঘরে টাইপিং করতে পারবেন না। যদি লেখা যদি থাকে, এরকম লেখা থাকে, তাহলে এই লেখাটাকে আপনি এডিটের মাধ্যমে এডিট টেক্সট করে আপনি চাইলে এই লেখাটাকে আপনি এখানে ডিলিট করে দিতে পারেন। এখানে ডিলিট করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে আপনি এই লেখাটাকে চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু এখানে ব্ল্যাঙ্কে কোনো পিডিএফ এডিট করতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকুন। সিম্পল অ্যাক্টিভিটি আপনাদের সাথে দেখছেন। আপনি নতুন ভিডিও। ওকে ভাইয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।